আপনারা সবাই সাক্ষী যে সাম্প্রতিককালে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি নিয়ে গোটা রাজ্যেই তার একটা প্রভাব পড়েছে, সেটা অস্বীকার করার মতো কোনো স্থান নেই। আমি ব্যক্তিগতভাবেও তার সাক্ষী রয়েছি। কেন যে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি হয়েছে, কেন, কিভাবে, কারা, সেই বিষয়টাই আজকে একটু বিস্তারিতভাবে আপনাদের সামনে, আপনাদের মাধ্যমে এই রাজ্যের 40 লক্ষ মানুষের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করছি। নিশ্চিতভাবে আমাদের বিশ্বাস যে আপনাদের চ্যানেলের মাধ্যমে, আপনাদের পত্রিকার মাধ্যমে এগুলা জনতার কাছে যাবে এবং সেটা অবশ্যই ওনারা করবে। প্রথমে আমরা বুঝে নিচ্ছি যে ট্যারিফ কে ঠিক করে, এটা একদম স্পষ্টভাবে আমাদের বোঝা দরকার। আমরা ইতিমধ্যে দেখলাম যে কিছু কিছু রাজনৈতিক দল এই বিদ্যুৎ মাশুল বৃদ্ধিকে নিয়ে বিভিন্ন ধরনের রাজনৈতিকভাবে ব্যাখ্যা দিচ্ছেন, বিভিন্নভাবে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আজকে এই যে বিভ্রান্ত করার ফলে কিছু কিছু সাধারণ মানুষ আসল সত্যটা ওনারা কিন্তু জানতে পারেননি, বা আসল সত্যটা ওই সকল বিরোধী দলের পক্ষ থেকে সম্পূর্ণভাবে সেটাকে অন্ধকারে রাখা হয়েছিল, আর কিছু ভুল তথ্য জনসমক্ষে তুলে ধরা হয়েছে। রাস্তা অবরোধ, বিদ্যুৎ অফিসে ডেপুটেশন, ধর্ণা, ঘেরাও লাগাতার চলছে। স্বাভাবিক, এটা রাজনৈতিক দলের তার রাজনৈতিকভাবে করার তার রাইট রয়েছে, এটা গণতন্ত্র রাষ্ট্র। যে আমরা আজকে বলতে চাইছি যে টিএসসিসিএল বিদ্যুতের দাম ঠিক করে না, মানে যে টিএসসিএল বিদ্যুতের দাম ঠিক করে না। কিভাবে? রাজ্য সরকারও সরাসরি ট্যারিফ বাড়ায় না। বিদ্যুৎ আইন 2003 এর ধারা 61 এবং 62 অনুযায়ী ট্যারিফ নির্ধারণের দায়িত্ব সম্পূর্ণভাবে একটি স্বাধীন সংস্থা ত্রিপুরা বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশন, TERC, ত্রিপুরা ইলেকট্রিক রেগুলেটর কমিশন। এই যে এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানানো অবশ্যই প্রয়োজন, আমি মনে করছি। TERC কোনো সরকারি দপ্তর নয়, এটি একটি আধা বিচার বিভাগীয় সংস্থা, অনেকটা আদালতের মতোই স্বাধীনভাবে কাজ করে। TSECL শুধু তার ব্যয়ের হিসেব দিয়ে একটি পিটিশন দাখিল করে জনশুনানি হয়, তারপর TERC নিজের বিচার বিশ্লেষণ করে ট্যারিফ অর্ডার জারি করে। সাংবাদিক বন্ধুরা, এমনকি এখানে একটা জাতীয় প্রেক্ষাপটও আছে। মাননীয় সুপ্রিম কোর্ট গত বছর একটি ঐতিহাসিক